আসসালামু আলাইকুম। আমরা আজকে কাসকি শুটকির ভর্তা বানাবো। এখানে কাসকি শুটকি, পেঁয়াজ, মরিচ নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা চুলায় গরম দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমরা কাসকি শুটকিগুলো ভেজে নিব। কাসকি শুটকিগুলো একটু লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা হালকা কমিয়ে নিব একটু পরে। এখন একটু আঁচটা বাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপরে চুলার আঁচটা এখন একটু কমিয়ে নিব। চুলার আঁচটা না কমিয়ে নিলে শুটকিগুলো পুড়ে যাবে। এই জন্য চুলার আঁচ কমিয়ে শুটকিগুলো সুন্দরভাবে ভেজে নিব লাল লাল করে। শুটকিগুলো ভাজা শেষ। এখন আমি শুটকিটা সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিব। ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন এখানে শুকনো মরিচ দিয়ে দিব ভাজার জন্য। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে লাল লাল করে শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি সাইড করে রেখে এখানে দিয়ে দিব রসুন, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব লাল করে। পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুটকি। শুটকিটা দিয়ে আরেকটু ভেজে নিব। সব কিছু মিলিয়ে সুন্দর করে ভেজে নিব। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর লাগে আমার কাছে। আপনাদের ইচ্ছে হলে হলুদের গুঁড়া দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমার কাছে সুন্দর লাগে তাই দিয়েছি। ভাজা শেষ। কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখন শুটকিগুলো পাটায় বেটে নিব। আগে মরিচগুলো বেটে তারপরে শুটকিগুলো বেটে নিব। ভর্তা বানানো শেষ। দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা দেখতে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু